এখানে রাখবো। 350 টাকা আসছে। ভাইয়া আপনার ফোনটা একটু দেওয়া যাবে, একটা কল করবো। আসলে ভাই আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, ফোনটা ব্যাগেই আছে। আর আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। হ্যাঁ তুমি করবেন তো? আমি যেন শুধু শুধু আপনাকে কল করবো। ভাইয়া আমি কি সুন্দর না? আপনি সুন্দর। বুঝেছি, আপনি মনে হয় আগে কখনো প্রেম করেন নাই, তাই না? হ্যালো, তুই আমাকে ফোন দিছিস কি জন্য? তোকে বলছি না আমাকে ফোন না দিতে। সবুজ, জি ভাইয়া, এই তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, ট্রেন আসলে তো চলেই যাবি। তাদেরকে আমার সালাম জানিস। আচ্ছা ভাইয়া, খাওয়া দাওয়া রেখে দেবে। যা, দিয়ে সুস্থ যা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল ইসলাম কারোর প্রেমে পড়বো এটা অসম্ভব। আমি নিজের জীবন নিয়েই বাঁচি। আমার আব্বা প্যারালাইসিস রংপুরে ভাঙা বাড়িতে ভাঙা চুকিতে শুয়ে আছে। মা একটা সমিতিতে আয়ের কাজ। আমাদের অনেক জমি জমা ছিল। তিস্তার পানিতে আমার বড় বোনের বিয়ে হয়েছিল। এখন সে বাবার ঘাড়েই চেপেছে। আর আমার ছোট দুই বোন বিয়ের অপেক্ষায় আছে। আমি দিনে বাইক চালাই আর রাতে ল কলেজে নাইট শিফটে পড়াশোনা করি। আমার কি প্রেম করা সাজে? তবু আমি প্রেমে পড়লাম একটা পান খেয়ে গেল, ভালো জ্বরটা আছে। না। টাকা নেই, যা ভাগ। আপনি মনে হয় একটু বলদ আছেন, প্রেমে বসছেন। এই কিছু কি বললি? আমার নাম কিন্তু না, আমার নাম পুষ্পারাজ। আপনার বলছেন না তো কি করবো? আমি কমপক্ষে আপনার 10 মিনিট ধরে রাতে আছেন। এরপর প্রথম দেখা দিয়ে ভালোবাসে আমি দেখছি শুনি। আমি কি করবো? জান কি আপনার বাসা শুনি। আমি তোমার নাম জানি না। আমি তোমার নাম দিলাম পারিজাত। পারিজাত মানে স্বর্গের ফুল। শুধু ভাই, ও শুধু ভাই, কি হয়েছে? আমার কিছু করছেন? আপনিও বুঝেছি না কই। আরে ভাই, আপনি 3 দিন ধরে কিছু খান না, ঘুমান না, একটু টাকা থেকে বিক্রি করেন। কিছু করুন না। কিসে বলবো? অবশ্যই করবেন। প্রেমে বসছি। আমি প্রেমে বসছি। প্রেমে না পড়লে কিছু জীবন হয়। আমি ঠিক করেছি তো গল্প বানা। আমি বলবো আমি টিউশন করি। আপনাদের টিচার লাগবে শুনে আসলাম। কাকে চান? আমি তোমার টিচার, তোমাকে পড়াতে আসছি। আমার টিচার কোন সাবজেক্ট পড়াবেন? তো সব সাবজেক্টই পড়াই। আমি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব ছাত্রই পড়াই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। গুড। আমার টিচার উনি তো তার হলো, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ পারেন না। চাচা, 1 জিরা পান আর 2 টাকার সিগারেট একদম। আরে স্যার, আমি কি মনটা খারাপ? আমি আর খুঁজে পান নাই। দেখছি কিছু মানুষের মতো কথা বলবি। পুরো মানুষের মতো আর কেন দিবি না? কাজে আসছস, কাজ ছেড়ে যা। বসবি? বসলে একদম চুপ করে বস। মুখে একদম তালা দিয়ে বসবি। বস। স্যার না না চুরান খাই। মা, আমার লক্ষ্মী মা, খেতে চাও? মা গো, তুই পাগল হয়ে গেছিস, কিন্তু আবার পাগল হয়ে ব্যবসাতে মা, তোমার মেয়েকে নাটক করতে এইসব তাহলে কিন্তু আমি ঠাস করে ওকে একটা চল মারবো। তুমি যাও। খবরদার ওকে কোনো আল্লাহ দেবে না। কি অদ্ভুত আবদার! ওই টিচারকে এনে দিতে হবে। তাকে আমি পাবো তো? পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। আচ্ছা, এক মিনিট। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি শহীদুল ইসলাম বলছেন? জি, আমি শহীদুল ইসলাম। আমাদের বাসায় একটু আসতে পারবেন? জি, আসতে পারবো। কখন আসবো? বিকেল দিকে আসলে হবে। আমি বুঝলাম জাফরিন কথা বলতে পারে না। আমার পারিজাতের নাম জাফরিন আর ওর ভাইয়ের নাম জাফর। ওর নাম কি? শহীদুল ইসলাম। বাবার নাম সাইফুল ইসলাম। আমাদের ঠিকানা বাড়ির, আমাদের অরিজিনাল ঠিকানা রংপুর কামিয়া থানা। শহরে মোলাটুলে থাকি। নিজেদের বাড়ি? না না, আমরা ভাড়া থাকি। নিজেদের বাড়ি নেই। তবে গ্রামের বাড়িতে কে কে আছে? কেউ থাকে না। তিস্তা নদী আমাদের পিতা খায় হয়েছে। আমার বাবা কি করেন? কারখানায় চাকরি করতে। দাদার অনেক জমি জমা আছে, প্রায় 100 বিঘা। নদী খায় ফেলছে। ছোটবেলায় একটা কথা শুনতাম, আগুনে নিলে তবু ভিটামাটি থাকে, নদীতে নিলে কিচ্ছু থাকে না। আমার মেয়েটা জন্ম থেকে দেখুন দাম, কথা শুনতে পারে না, তাই কোনো কথা বলতেও পারে, কিন্তু ও সাইন ল্যাঙ্গুয়েজে অনর্গল কথা বলতে পারে। কিন্তু ওর মা ওর সাথে সারাক্ষণ ইশারার ভাষায় বলে, শহীদুল তোমাকে আমি একটা অনুরোধ করি, আমার মেয়েটা প্রেমে পড়ে গেছে, আমার মেয়েটাকে বুঝিয়ে। আচ্ছা, আমাকে কেন তোমার ভালো লাগলো? আমার সবকিছু আমার ভালো লাগে। আমি তো গরিবের ছেলে। তুমি আজাদ ছিলে, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। এসব আবেগের কথা, এই আবেগ থাকবে? আপনার
ভাবছিলাম যে কাজে থেকে রেজিস্ট্রি করে রাখা আর কি। ও তাই তো বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, কিন্তু আমি বলি কি তুমি রংপুরে যাও, ওখানে যে দেখো যে আত্মীয় স্বজন আছে, আমার সাথে বসে একটা। সবই ঠিক আছে আম্মা, উপর যাই, আব্বা আমাকে বলি। হ্যাঁ, আমি তো তোমাকে যেতেই বলছি। আম্মা দেখা যাবে আরো অসুস্থ হয়ে পড়বে, আর আমার বড় বোন সে তো অজ্ঞান হয়ে যাওয়ার ওখানে পড়বে, আর ছোট দুই বোন কথাই বলবে না, আসলে বুঝবেও না আসলে কি হচ্ছে। এরপর আমি আমার শ্বশুর মশাই আমাকে বললেন, বলো তো করবা তোমাকে আমি একটা, আমার মনে হয় তুমি যদি কাস্টমসের উকিল হও তাহলে ভালো হয়। ইনকাম ট্যাক্স কি না, কাস্টমসের ভ্যাট কাস্টমসের লয়ার হতে পারলে এই প্রফেশন সে ভালো হবে। এখানে ভালো করতে আসলে অনেক টাকা পয়সার ব্যাপার, তো টাকা পাবো করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দ্রুত বসে আসতেছি। জাফরিনকে যেদিন হাসপাতালে নেওয়া, আমরা আসি তো। তুমি চিন্তা করো না, যে কোনো পরিস্থিতিতে জাফরিন যাই হোক, রাজনীতি প্রতিটা মানুষই অনেক সুন্দর কাম। জাফরিনকে লেবার রুমে নেওয়া হয়েছে, আমার নিজের জ্ঞানের জন্য অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে জাফরিনকে বুঝে আমি অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আবার এই চিন্তাটাও করছি। আপনার মেয়ে হয়েছে বেশ সুস্থ আছে, সুস্থ আছে, কিন্তু এখন যাওয়া জানা খুব সহজ মিশে নিয়েছেন। মামুন, ফাইলগুলো ক্লায়েন্টকে বুঝিয়ে দিবা, আর আগামী 2-3 দিন আমার ব্যবস্থা থাকি। তোমাকে মা ডেকেছে, আমি তোমার কাছে কৃতজ্ঞ, একটা সংসার পেলাম।